হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজ হলো পৌষ সংক্রান্তি। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। বাবা সকালে বাজারে গেছিল, আর এই যে পিঠে করার জন্য চালের গুঁড়ি, ময়দা, চিনি নিয়ে এসেছে। আর মা আগের দিন গুড় নিয়েছিল বাড়ি থেকে। চলো দেখতে থাকো মা আজকে কি কি পিঠে বানায়, দেখা যাক। এরপরই আমি ভাত খেয়ে নিয়েছি, আর আজকে ছিল ভাত, বেগুনি আর মাছের ঝাল। আর আমি বেগুনিটা খেতে খুবই পছন্দ করি, আর আমাদের এখানে আজকে খুব ঠান্ডা পড়েছে। পিঠে বানাবে আর সাথে তো নারকোল লাগবেই, তাই বাবা দুটো নারকোল ছাড়িয়ে এখানে রেখে দিয়েছে। মা বলল ফাটিয়ে কুড়ে দিতে, তাই আমি প্রথমে ফাটিয়ে নিয়েছি, এরপরে আমি সবগুলো কুড়ে দেব। আর আমার নারকোল কোড়াতে বেশ ভালোই লাগে। আর এই যে দেখো, নারকোলটা পুরো কোড়া হয়ে গেছে। আর নারকোল কোড়াটা পুরো গামলাতে তুলে রেখে দেব। আর নারকোল কোড়া কিন্তু শুধু খেতেও ভালো লাগে, যখনই নারকোল কোড়াই তখনই একটুখানি তুলে রেখে দিই। তোমরাও কি আমার মতো শুধু নারকোল কোড়া খেতে কি পছন্দ করো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়িতে আজ কি কি পিঠে বানালে সেটাও কমেন্ট করে জানাবে। এরপর আমাদের আরেকটি নিয়ম আছে, বাউনি বাঁধা। তো মা স্নান করে প্রথমে পুজো দিয়ে নিয়েছে। এরপর বাউনি বাঁধার জন্য দেখো এই যে ছোট ছোট বালা তৈরি করেছে বিচুলি দিয়ে। এরপর মা এই যে দেখো আলো চাল ভিজিয়ে রাখছে, কারণ কি এটা বাউনি বাঁধার সময় লাগবে। এই যে চালটা গুঁড়ো করতে হবে। তোমাদের সবারই বাড়িতে কি এমন নিয়ম আছে? থাকলে অবশ্যই জানাবে। এরপর দেখো এই যে মা উনুনে পিঠে বানাতে বসে গেছে। একটা ব্যাপার হয়েছে যে দেখো, উনুনে যেই খোলামুচিটা বসানো আছে, তো মা এটা পুরো রেডি করেছে পিঠে বানাবে বলে। তো এটাতে আর পরে বানাতে পারিনি, কারণ কি এটা জেঠিমা এসে নিয়ে গেছিল। কারণ আগের দিন বাবা যে খোলামুচিটা এনে দিয়েছিল জেঠিমাকে, তো ওটা যখন জেঠিমা পিঠে বানাতে গেছে তখন ওটা ফেটে গেছে। তাই বলে জেঠিমা আমাদের বাড়িতে এসে আমার মা যেটাতে বানাবে ওটা নিয়ে চলে গেছে। পরে আবার বাবা বাজার থেকে সন্ধেবেলায় আনার পর মা বানিয়েছিল। এরপর দাদাদের বাড়িতে গেছিলাম আমি একটু, তো দেখলাম দাদার মেয়ে এখানে নারকোল কোড়াচ্ছে। তো ও পারছিল না, অনেকটাই দেরি হবে, তার জন্য আমি ওকে পুরো নারকোলটা কুড়িয়ে দিয়েছিলাম। ও আমাকে নারকোল কোড়াতে দিতে চায়নি, কিন্তু আমি জোর করেই বললাম যে দে আমার কাছে, আমি তাড়াতাড়ি কুড়ে দেবো। কারণ আমি ওখানে বসেই ছিলাম, আর নারকোল কোড়াতে বেশ আমার ভালোই লাগছিল। আর এই যে দেখো, এবার প্রথমবার আমি পুলি পিঠে বানিয়েছি। মানে মা যেভাবে বানাচ্ছিল ওভাবে দেখেই আমি বানিয়েছি। আর এই যে দেখো কটা নারকোলের ছেই ছিল, তো ওগুলো দিয়েই আমি নাড়ু বানিয়ে নিয়েছি। এগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যে এইগুলো খোলার পিঠে বানানো হয়ে গেছে। এই পিঠেটা আমি একদমই পছন্দ করি না খেতে। আর মা এর সাথে দুধ পুলি বানিয়েছিল। দুধ পুলিটা আমার খুবই ভালো লাগে খেতে। এরপর মা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে এই যে ঠাকুরকে এবার পুজো দেবে। ঘরের দরজার সামনে এই যে দেখো প্রদীপ, ধূপকাঠি, তারপর বাউনি বেঁধেছিল যা যা দিয়ে, সেগুলো দিয়ে ঠাকুরকে পুজো দেবে এখন। এই যে দেখতেই পাচ্ছ প্রদীপ ধরিয়ে দিয়েছে, ধূপকাঠি ধরিয়েছে, তারপর একটা প্লেটে চালের গুঁড়ো আর গুড় দিয়েছে। আরও মা কী কী দিচ্ছে দেখো। এভাবেই ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে। আর এই নিয়ম কি তোমাদের বাড়িতেও আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।